হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে দেখাবো পেঁপের একটা অন্যরকম রেসিপি, যেটা হলে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে খুব ভালোবাসবে। যারা পেঁপে খায় না তারাও এটা খেতে পারবে। তার জন্য পেঁপেগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁপে আর আলুগুলোকে। এবার আমি কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেবো, যাতে একটু ভালো মতো সিদ্ধ হয়ে যায় পেঁপেগুলো। একটা সিটি দিয়েই সঙ্গে সঙ্গে খুলে দেবো, যাতে পেঁপেগুলো খুব বেশিও সেদ্ধ না হয়। এবার আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। আমি কিছুটা আদা কেটে নিচ্ছি, আর মোটামুটি ছোটো সাইজের, খুব ছোটো সাইজের 4 থেকে 5টা পেঁয়াজ আমি কেটে নিলাম, আর দুটো ছোটো টমেটো নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি পেস্ট করব, আমি সব একসঙ্গে পেস্ট করি। আর কটা কাঁচা লঙ্কা নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এর মধ্যে গোটা জিরে দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম 1.5 চামচ, নুন দিচ্ছি 1 চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে আমি এটা একটা ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি এই পেস্টটা সমস্ত নুন হলুদ একসঙ্গে দিয়ে নিই। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর কড়াইতে আমি তেল দিয়ে নিলাম, সাদা তেল দিলাম, আর অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম। এরপর আমি একটা ফোড়নের জন্য শুকনো লঙ্কা একটা চিড়ে দিয়ে দিলাম, আর দেবো 1.5 চামচ মতো 5 ফোড়ন। তেলে যখন 5 ফোড়নের একটা সুন্দর গন্ধ আসবে, সেই পর্যায়ে আমি পেস্ট করা মশলাটা ঢেলে দেবো। এবার এটাকে ভালো করে কষতে থাকতে হবে। মিক্সির বাটিটা ধুয়ে আমি যেটুকু মশলা লেগেছিলো গায়ে, সেই মশলাটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এই মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি পেঁপে আর আলুগুলোকে দিয়ে দেবো। পেঁপে আর আলুগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার সব কিছু একসঙ্গে ভালো করে কষতে থাকতে হবে, মোটামুটি 5 মিনিট মতো কষিয়ে নিতে হবে। পাঁচ মিনিট পর কষানো হয়ে গেলে আমি এরপর জল দিয়ে দিলাম। যখন দেখব হালকা ফুটে এসছে, তখন কিছুটা ধনেপাতা কুচো করে এর ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এবার আবার এই সবজিটাকে মোটামুটি একটুখানি ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর একটু মাঝে সাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচটা লেগে যাবে। পেঁপে সবজি আমার মোটামুটি রেডি, ফুটেও গেছে ভালো মতো। এরপর 1 থেকে 1.5 চামচ চিনি দিয়ে ভালো করে চিনিটা মিশিয়ে নিয়ে আমি সবজিটা নামিয়ে দেবো। পেঁপে সবজিতে একটু চিনি দিলে একটু মিষ্টি ফ্লেভার আসে, তাতে খেতে একটু ভালো লাগে। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। একদম অন্যরকম স্বাদে পেঁপে আলুর সবজি আমার রেডি। তোমরা
সবাই প্লিজ বাড়িতে রান্না করবে, আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর বাড়িতে রান্না করে যদি ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।